আসসালামু আলাইকুম দর্শক, মুরুদ দেশ সৌদি আরব থেকে আমি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা মজনু মিয়াকে নিয়ে হবে, কারণ এই মজনু মিয়া একদিন এই সৌদি আরবে এসে খুবই বিপদে ছিল। সে বলেছিল যে সে দালালকে নাকি গান শোনাবে। যদি না চিনে থাকেন মজনু মিয়াকে, তাহলে এই ভিডিওটি দেখে নিন। আমি তো এনে কয়েকটা উড় ছাড়া আর কয়েকটা কুত্তা ছাড়া কিছু দেখি না। আমার ভিডিওটা যদি তোর সামনে যায়, ওই দিনের থেকে আল্লাহ আল্লাহ করতে থাক। আমি তোরে কি যে গান শোনামু। আপনারা তো দেখলেন যে মজনু মিয়া একদিন দালালকে গান শোনাতে চাইছিল, কারণ তার অবস্থার কারণে। আর এই মজনু মিয়া আজকে একটা ভালো পজিশনে গিয়ে সবার সহায়তায় আজকে দেশে ফিরে গিয়ে সে মানুষকে ঠকানো ধরছে। আমরা তো এই মজনু মিয়াকে কম বেশি চিনি, তাই না? কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে তাকে কিন্তু এত দূর উঠাই দিছি। তাকে আমরা কিন্তু আমাদের আবেগ নিয়ে সে খেলা করেছে। সে যখন ভিডিও ছাড়তো, তার ভিডিও কিন্তু মানে সবাই একটা মায়ায় পড়ে যেত, যে সে ছেলেটা এত কষ্টে আছে, মরুভূমির মধ্যে এরকম কষ্ট করতেছে, তাকে সবাই সাপোর্ট করেছে। আজকে সেই সাপোর্ট পেয়ে পপুলার হয়ে আজকে সে মানুষকে ঠকাচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে সে কিছু মানুষ পাঠিয়েছে সৌদি আরবে। সে এমন একটা ভিসায় পাঠিয়েছে যে 3 মাসের শুধু সে পাসপোর্টে ভিসা থাকে, 3 মাস সে দেয় থাকতে পারবে, সেই ভিসাতে তাদেরকে পাঠিয়েছে। তাদেরকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া নাই, কোনো কিছু নাই। তাদেরকে বলা হয়েছে, তাদেরকে মজনু মিয়া বলেছে যে একটা ভালো কাজ দিবে, কিন্তু এদেশে আসার পরে সে কোনো আর খোঁজ খবর নেয় নাই। কিন্তু তাদের থেকে টাকা পয়সা নিয়ে সে ফুর্তিতে মেজে আছে। সে এই দেশে এসে যে বিপদের মধ্যে ছিল, একবারও সে ভাবলো না যে আমি ওই দেশে গিয়ে এরকম বিপদে ছিলাম, আজকে আমি যদি আমার আরেক ভাইকে এই বিপদের মধ্যে ফেলাই তাহলে কেমন হয়। এটা কেমন, তারা আমি যে কষ্টটা পেয়েছি তারাও তো সেই কষ্টটা পাবে, কিন্তু সেটা বোঝে না। আর আমরা বাঙালি, আমরা খুবই আবেগপ্রবণ। সে এখন দেশে যা দালালি করতেছে, বিভিন্ন ভিডিও ছাড়তেছে ফেসবুকে, ইউটিউবে, এই সকল দেখে আমরা তার কাছে হুমড়ি খেয়ে পড়তেছি। আপনাদেরকে বিবেচনা করে যেতে হবে যে আমি কার কাছ থেকে বিদেশ যাব, কে আমাকে ভালো ভিসা দিতে পারবো এবং কাকে আমি ধরতে পারবো। এমন মানুষের কাছে গিয়ে আপনার বিদেশে আসবেন। আমাদের এক প্রবাসী ভাই কিন্তু তার কাছে 5 জন লোক পাঠিয়েছিল, আর সে প্রবাসী ভাইয়েরও একটা কথা রাখে নাই এবং তাদেরকেও কিন্তু একটা বিপদের মধ্যে ফেলাই দিছে। এখন একজন হুরুপ্রাপ্ত হয়ে দেশে চলে গেছে। দেশে যাওয়ার পর ওই যে ভাই প্রবাসী ছিল সেই ভাইয়ের নামে এখন কেস করে দিয়েছে। তাহলে একটা বিশাল বিপদ না? একটা কিন্তু বিশাল বিপদ। আমরা কিন্তু বুঝি না যে আমাদের কার কাছে যাওয়া লাগবে, কার কাছ থেকে ভালো ভিসা পাবো, কার কাছ কি পাবো। শুধু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা মনে করে ফেলে যে এ ভালো মানুষ। বাইরে সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো কথাই বলে, কিন্তু বাস্তবে চিনা যায় তার আসল রূপ। তো আজকে যে ভাই তার কাছে 5টা লোক পাঠিয়েছে, আজকে সেই ভাইয়ের কিন্তু এখন বিপদ। তো সে ভাই এখন কি করবে? কিছু করার আছে? তাই আমি বলি, যারা ভিসা দিবেন এবং বাংলাদেশ থেকে লোক আনবেন, একটা বিশ্বস্ত মানুষ খুঁজবেন, যে আপনাকে বিশ্বস্তভাবে এই বিদেশে পাঠাবে। তাছাড়া কিন্তু ভাই আপনারা বিদেশে মানুষ আনবেন না। এবং এরকম টাউট বাটপারের কাছে কখনো আপনারা ভিসার জন্য আপনাদের পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না। এরকম চোর বাটপার হাজারো আজ ঢাকা শহরে ঘুরতেছে, হাজারো চোর বাটপার ঢাকা শহরে ঘুরতেছে শুধু আপনাকে ঠগাবো বলে। একটু যদি সুযোগ পায় তাহলে আপনাকে ঠগাই দিবে। তাই আমাদের অতীব সাবধান হওয়া লাগবে বিদেশ আসার ক্ষেত্রে। কারণ বাংলাদেশের এগুলো মানে যারা দালালি করতেছে তারা এমন পর্যায়ে আছে যে আপনার যদি একটু সুযোগ পায় তাহলে আপনাকে ঠগাই দিবে। আর এইসব টাউট বাটপার দালাল থেকে আমাদের 100 গজ দূরে থাকতে হবে। ভাই আমরা টাকা পয়সা দিয়ে বিদেশে আসি, আমরা ঋণগ্রস্ত হয়ে বিদেশে আসি, আমরা জমি বাড়ি ভিটা বিক্রি করে
টাকা নিয়ে তারপরে বিদেশ আসি একটু সুখের আশায়, একটু জীবনকে উন্নত করার আশায়। আর এই সুযোগ নেই, এইরকম দালাল চক্র কিন্তু আমাদেরকে ঠগাইয়া দেয়। তাই আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে যে আমি কার কাছে যাচ্ছি, কার কাছ থেকে ভিসাটা নিচ্ছি, সে চরিত্র কেমন, সে কেমন, সে যদি দেশে থেকে লোক পাঠায় তারা কিভাবে, তারা কোন কাজ পেয়েছে, তারা ভালোভাবে আছে নাকি খারাপভাবে আছে, সেটা আপনাকে দেখে চুজ করে তারপরে আসতে হবে। এই সকল কিছু ভেবে তারপরে পরীক্ষা করে তারপরে তার কাছে টাকা দিবেন। কারণ একজন দালালের কাছে টাকা দেওয়ার পরে আপনি আর পরে কিছুই করতে পারবেন না। কারণ আপনাকে যখন এই দেশে পাঠিয়ে দেওয়া হবে দেখবেন তার ফোন বন্ধ, সে আপনার সাথে যোগাযোগ করছে না। এখন এই দেশে এসে দেখবেন আপনার কাগজপাতি পাচ্ছেন না, 2 মাস 3 মাস ঘুরবেন, ঘোরার পরে দেখবেন যে এখন কাজও মিলছে না, কাগজপাতিও মিলছে না, কোনো জায়গায় কাফালাও হতে পারছেন না। তাহলে আপনার বিপদ কিন্তু এই জায়গা অনেকটাই বেশি বাইরে যাবে। কেউ আপনাকে এই বিদেশের মাটিতে কেউ সাহায্য করবে না। তাই আপনাকে দেশ থেকেই সেই সঠিক ওয়েতে আসতে হবে। তাই আমি সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা বিদেশ আসবেন আসুন, কিন্তু এইরকম টাউট বাটপার দালালের কাছে আপনারা যাবেন না। আর আসার আগে অবশ্যই যারা বিদেশে সোশ্যাল মিডিয়াতে আছে অবশ্যই তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।